সারাটা রাত ধরে আমাদের এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি। বৃষ্টির প্রভাবটা অনেকটাই বেশি। রাত্রেবেলা বাইরে যখন বেরিয়েছি দেখলাম জলের ধারা উঠান দিয়ে এমনভাবে বয়ে চলেছে যেন কোনো নদীর বাঁধ ভেঙে গেছে। সাথে আছে আকাশ ডাকা আর প্রচণ্ড বিদ্যুৎ চমকানো। সকালে উঠে দেখলাম বৃষ্টিটা আর নেই, কিন্তু আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। আমি তো নিচে থেকে সব গাছের টবগুলো এখানে ছাদে এনে রেখেছি যাতে একটু রোদের মধ্যে থেকে ভালো হয়। নিচে তো আমাদের উঠানে এত গাছপালা যে একটুও রোদ প্রবেশ করতে পারে না। আর এই ক্যাকটাস গাছটা অনেক হয়েছিল জানো, আর এখন দেখছি একটা একটা করে সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। তাই ওই বড়টাও নষ্ট হয়ে যাওয়ার আগে অর্ধেকটা কেটে দিলাম। জানি না ও আদৌ বাঁচবে কিনা, দেখা যাক কি হয়। অনেক শখের গাছ আমার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 9:20, এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আর আজকে সেই ভোর 4:30 থেকে হয়েছে মুষলধারে বৃষ্টি। পুরো একদম সেই কদিন আগে যেরকম বৃষ্টি হলে একদম বন্যা বয়ে যাওয়ার মতো জল যাচ্ছে। তো সেই ক্লিপগুলো তুলতে পারিনি একটু ফোনের সমস্যার জন্য। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আর ভেবেছিলাম আজকে আর রোদ করবে না, কিন্তু এতটাই রোদ করেছে যে জামা কাপড় তো আমি আগেই কেচে দিয়েছি। এখন এই মেললাম 2 গামলা জামা কাপড় হয়েছে। এই জামা কাপড়গুলো আসলে ভিজে গেছিলো। কাঁচা জামা কাপড় আবারও আমাকে কাচতে হলো। তো যে আলনায় রেখেছিলাম, আলনা বলতে যে র্যাকটায় জামা কাপড় রাখি, ওই র্যাকটায় রেখেছিলাম, ভিজে গেছে। তো এই তো এত জামা কাপড় কেচে দিলাম। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আর আজকে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকবো, কারণ আজকে প্রচুর সেলাই করতে হবে। আজকে শনিবার, ছেলের স্কুল ছুটি। তো চলো কি করি না করি সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার গ্রাম্য জীবন, আমার সাধারণ জীবনযাত্রা। এই দিকটাতেও জামা কাপড় মেলেছি। এই যে বালিশের ওয়ারগুলো সব কিন্তু কাঁচা ছিল। এই জামা কাপড়গুলো সমস্তটাই কাঁচা ছিল। এই কটা আগের দিনের জামা কাপড়, কিছুটা শুকনো হয়ে আছে, আজকে একটু রোদ হলে শুকিয়ে যাবে। আর এই যে এত জামা কাপড় সব ভিজে গেছিলো, এই জামা কাপড়গুলো এখন কেচে দিলাম। তো এখন আকাশটা বেশ মেঘলা আছে, কিন্তু সূর্যি মামা দেখা দিয়েছিল, আবার ওই মেঘ চাপা দিচ্ছে। তো কিছু করার নেই, জামা কাপড়গুলো আমাকে কাচতেই হতো। তো দেখা যাক কি হয় না হয়। চলো এখন নিচে চলে যাই, ছেলেকে খাওয়াবো। সবে ব্রাশ করছে। আমি ঘাটে গিয়েছিলাম থালা বাসন মাজতে, তো এসে দেখছি এখনও ব্রাশ করা হয়নি। থালা বাসন মেজে এলাম পুকুর ঘাট থেকে 2 বালতি, এই যে 2 বালতি জামা কাপড় পুরো ঠেসে ঠেসে নিয়ে এসেছি। আর ওই দেখো দূরে কাকিদের ছাদে কত ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমার ওই রকম ফুল গাছ আমি অনেক কালারের বসিয়েছিলাম, সেগুলো তো নিচে রেখে দিয়েছিলাম বলে ফুলও ফুটতো না, আর গাছও কেমন হয়ে গেছিলো বাজে মতো। তো এই ছাদের এইখানে এনে রেখেছি। তো দেখা যাক এখানে কি হয়। আমার এই টাইম ফুল গাছের গাছগুলো বেশ ভালো লাগে, ফুলও ভালো লাগে। আর একে তো আমি সকালবেলা দেখালাম অপারেশন করে দিয়েছি। জানি না এ বাঁচবে কি মারা যাবে, দেখা যাক। না কেটে দিলে ওইভাবে পুরোটাই মারা যেত। এখানে জানো তো অনেক ছিল, পুরো রাউন্ড করে ভর্তি ছিল, ছোট বড়ই মিলিয়ে সব কিছু পচে গেছে জলে, বৃষ্টির কারণে। তো আগেই দেখালাম জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি। এই তো সব আবার যেরকম জামা কাপড় আবার তুলে নিয়ে চলে এসেছি। এত প্রচণ্ড জোরে মেঘ করেছে আকাশটা যে অন্যদিকে বৃষ্টি হচ্ছে, শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। তো যখন জামা কাপড়গুলো তুলছিলাম 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, এখন আবার থেমে গেছে। জানি না কি হয়। তো অনেক জামা কাপড় তো কেচে দিলাম। আজকে আবার বাড়ি নাও থাকতে পারি, আজকে বিকালে হয়তো যেতে পারি। তো কাল আর বাড়ি আসবো না, সেই আসবো সোমবার। তো জানি না আকাশটা কি হবে, জামা কাপড়গুলো কি হবে। যদি কিছু হয় ওই ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে দিয়ে চলে যাব। এখন একটু সেলাই বসেছিলাম, সেলাই করছিলাম। তো আকাশের এই অবস্থা দেখে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে আবার এখন এলাম ছাদে। চলো আবার কাজকর্ম শুরু করি, অনেক কাজ আছে।
আকাশ ডাকার শুধু জোরটা দেখলে, আমি তো তখন ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, নয়তো আরও যখন শুরু করলো তখন বিশাল জোরে ডাকলো। বাপরে, আকাশের ওয়েদার খুব খারাপ। কালকে আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে, আকাশ যদি এরকম করে কি করে আর যাব। এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আকাশও ডাকছে প্রচণ্ড পরিমাণে। দেখা যাক কি হয়। আর আমাদের উঠানটার এই অবস্থা। চলো নিচেই চলে যাই। এখন আমি জোগাড় করে নিয়ে রান্না করছি 3 পিস মাছ। আর এখানে জোগাড় করে নিয়েছি টমেটোর কালারটা দেখো, লাল হয়, ও তো মনে হয় কি কালার বোঝাই যাচ্ছে না। আর এই রান্না করছি একবার করে আর একবার করে সেলাই করছি। আজকের দিনটা না আমার একটু খুব চাপের হয়ে গেছে। যদি না আমি আজকে যেতাম ওইখানে, তাহলে হয়তো শনিবার রবিবার 2 দিন মিলেমিশে সেলাইগুলো করতাম। যেহেতু আমার আজকের দিনটা হাতে সময় আছে, বেশি আমি সেলাইও করতে পারলাম না। ওই কটা সেলাই করেছি আর রান্না করেছি। আর দাদু তো এখানে শুয়ে আছে, এখনো অনেক কাজ। তাড়াতাড়ি উঠে আসবি। আস্তে, স্লিপ খাবি। কিরম মাছ ধরাচ্ছিল? সেই চওড়াটায় পা দিলে মনে কোথায় যাই কোথায় যাই। হ্যাঁ, পা ফেলাই জানে, জুতো পরে লাভলে স্লিপ খায়নি। গেড়ি ধরতে হবে না, নিলে তুই লাভ। এনো ডোব একটা ছবি তুলি। এনো ননু ডোব ছবি তুলি। ডোব ওই ঠাম্মার কাছে ডোব ছবি তুলবো। তাড়াতাড়ি উঠবি, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে। বাবা এক্ষুনি লাঠি নিয়ে আসবে। একটা ডোবো না, ডোবো তাড়াতাড়ি। ডুবতে বলছি, ছবি তুলবো। ওই লাফ আছে, ও শুধু ওইরকম লাফাবে। ডুববি তাই দেখ, এর একটা ডোব বাবাকে গিয়ে দেখাবো ছবি তুলে। তাতে ডোব ডোবো ডোবো। নে 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 নে। 40 আমার 14 না। না আমি পড়ে যাব, ধরো আমি ছেড়ে দিচ্ছি কিন্তু না। ডব ডব চুপ করে ডুবে না নে। হাঁ করে ডুববে আর হাঁ করবে, হাঁ করে ডুববে খালি। আস্তে ওঠ, স্লিপ আস্তে লাভ। চান করবে না? খরগোশের বাচ্চা হয়েছে, ফের হয়েছে। রাহুল বলছিল বাড়িতে, শুনতে পাচ্ছিল যে কি সুন্দর সুন্দর কালার। এবারে যদি না দিয়েছে খবর আছে, সুন্দর কালার হয়েছে, মানে সুন্দর কালার হয়েছে, ওই জন্য আমাদের পছন্দ।
এবারে না দিলে খবর আছে। আরে আগেরবারে তো বলে তো আমি তো বলে গেছি, ওকে বললুম দিদিদের তুমি ছেলে মেয়ে দেখতে পারো, তুমি একটা ছেলে একটা মেয়ে দেখে দিয়ে আর নিয়ে চলে যাও, 4টে আছে সে আমি মাসির বাড়ি যাবো না দেখবে খাবো ধর খামরা তুই ডোব বলে আমি পারবো না। আমি স্কুলে চলে গেছি, বিক্রি করে দেবে জানলে ওর কাছে গিয়ে নিয়ে আসতে। একটা ডোব ঝাপ করে খালি মিথ্যে মিথ্যে কথা বলে। তুই জল দেনটা এত মিথ্যে করে বলিস কেন রে? ডোব 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 কি করলাম, খালি লাফাবে। আরে সাঁতার কাটা একটু নে গালে মাছ সাপ সব ঢুকে নে পাঁচর হাত নে হাত চোর পাঁচর নে সাঁতার কাট পা ছুড়বি তো দীঘায় ভালো করে আর গুনতাম না ডোব চলায় এবার চলায়। দেখো আকাশটা এখন ভীষণ মেঘলা করে এসেছে আর আমি ওখানে 3 ব্যাগ বোতল জোগাড় করে রেখেছি। এখন কলে যাব আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, আর যা আকাশ ডাকছে মনে হয় আমি কলে গিয়ে ধরা পড়ে যাব। বৃষ্টি আসলে ভিজে নেবো। চলো, রান্না করছিলাম, রান্না করা হয়ে গেছে আমার, কিছুটা সেলাইও করে নিলাম। এখন কলে যাব, তারপর এসে স্নান করব। ছেলে তো আজকে ওর দাদুর সাথে ঠাম্মার সাথে স্নান করে নিচ্ছে। চলো, আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে শাক ভাজা, সাথে আছে আলু মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে আছে মুসুর ডাল, যেটা আমার খুবই পছন্দের খাবার। আজকে এই বৃষ্টির দিনে এরকম খাবার তো আহা। তো আর সাথে আছে লেবু। তো ছেলে ওর বাবা খেয়েছে মাছের তরকারি দিয়ে, আর আমরা সবাই খেয়েছি ওই রান্নাগুলো দিয়ে। এখন বাজে 6:45। এখন আমি আর আমার ছেলে যাচ্ছি আমার মায়ের বাড়ি বিশেষ একটা দরকারে। কালকে একটা জায়গায় যাওয়ার আছে, আর যাচ্ছি পুরো বৃষ্টি মাথায় নিয়ে, তাই তো। আর এই জায়গাটা পুরো ফাঁকা, জঙ্গল চারিদিকে, মাঝখানে রাস্তা। আকাশটা দেখো, আকাশটা পুরো মেঘলা, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর রাস্তার এরকম অবস্থা, পেছনের রাস্তা তো এমন ছিল হেঁটে হেঁটে আসতে হয়েছে, এত জল কাদা জমে আছে পুরো। চলো তাড়াতাড়ি যাই, দেখি বৃষ্টির আগে পৌঁছাতে পারি কি। কোনো ছাতাও নিইনি, রেনকোটও নিইনি, দেখা যাক কি হয়। বল দেখবি আয়। এক্ষুনি ফোন করেছে, বলেছি আমি আসবো না, কাল সকালে আসবো। ডাক করে তুই দৌড় খুলবি আর লাইন জ্বলতে কেন আগে? এই তো ননু আছে, ননু এসে গেছে। আসবো না বললাম, উড়ে চলে এলাম। কি কি গাছ এনেছে? কই আর একটা পাতাবাহারি গাছ আনলো। আবার কোন গাছটা এনেছো ছোটর জন্য? নিয়ে আসো। বালিতে পুঁত, হ্যাঁ ওটাই পুঁত। একটা নাক চাপা গাছ আনলাম। আমি ভেবেছি যে বৃষ্টির মধ্যেই পড়বো, ওই তো ঝাঁকাতেই আছে। আমি ওইগুলো আমারই বসানো হয়নি এই গাছ,
মরে গেলে কি আর হবে, ফের আনতে হবে বলো শোনা, সেই স্কুলের ওখান থেকে। ওই তো ওই গাছ কি সুন্দর মাটিতে হয়ে রয়েছে, ওপর দিকে একরকম, স্কুলের ওইখান থেকে। এই দেখ সেই কেক করতে যাই যেখানে, ওই রাস্তায় ঢুকতে কি বিশাল বড় একটা কাঠগোলাপ গাছ, কি বিশাল। আনতে হবে ওখান থেকে ডাল। আর এই গাছ আমি নিয়ে যাব। কেন এই গাছও দিবি? আমার একটুও নেই, সব মরে পচে গেছে, আমার কান্না পাচ্ছে। এই ক্যাকটাস গাছ না, সেই বড় যেটা ছিল কি বড় ঝাংড়া হয়েছে দেখেছিস তো, পচে গেছে দেখলি। আজকে দেখছি পুরো অর্ধেক পচে গেছে, পুরো অর্ধেকটা কেটে বাদ দিচ্ছি। ও আর বাঁচবে? হ্যাঁ ওই নেবো, যার দিন নিয়ে যাবো। এদিকে কতটা বৃষ্টি হয়েছে আমাদের এখানে, দেখো বাড়ির সামনের পুকুরটায় পুরো জল ভর্তি। আর দুদিন বৃষ্টি হলে আরো পুরো উপরে উঠে যাবে। আর আমাদের এখানে দেখো কাদা কাদা, আর পুরো অন্ধকার টাইপ, বড় বড় গাছপালা আছে তার জন্য। হ্যাঁ হ্যাঁ, বাঁশ ডুবে গেছে, ডুবে গেছে, ডুবে গেছে। কোনটা কোথায়? খেয়ে ফেলি, বড়টা আমার দেখালো, তোরে দেবো খাবো বলে খেয়ে ফেলেছে। দাঁড়াও দাঁড়াও, বেশি টানাটানি করো না। ও মা বলে 10 বছর ছেলের রেনকোট, তো ননুর গায়ে টাইট হচ্ছে। না এখন আর প্যান্ট পরতে হবে না। এর আগের রেনকোটটা বরঞ্চ ননুর গায়ে অনেকটা বড়, ঢিলা ঢালা। এটা যেন একটু টাইট ইয়ে কলের। কিরম টাইট, টাইট না ছোট, টাইট। ছোট লম্বাই ছোট। তোমার নয়, মারতে ওটা লোকের রেনকোট বলে প্যাক করে নে, কি কথা? লোকে খালি আমার দেখাইনি কেন? ও দেখাইছি, ওখানটা ছিল তো খুলে নিয়ে নিল, ও খুলে দেখে নাইছে। লোকে দেবে না রে বাবু, তো চুপ কর না। লোকে দেবে বলে কিনেছে। হ্যাঁ, ওর পরশুদিন জন্মদিন। কার? যাকে দেবে রেনকোটটা। ও বাবা। দেখো আমার বোন আজকে দুপুরবেলা রান্না করেছে লইটে মাছের চচ্চড়ি। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে, দারুণ লাগছে তো খেতে মনে হয়। দেখি আমি একটু টেস্ট করেই ফেলি। এই মাছটা আমার দারুণ লাগে, দারুণ টেস্টি হয়েছে, কিন্তু কি ঝাল, বেশ ঝাল। ঝাল শোন, চচ্চড়ি কটিক ঝাল দিচ্ছিস, তোর ঝাল লেগেছে? আমার তো বেশ ঝাল লাগছে। ভালো। দেখো আমরা আসবো বলে মা সকালবেলা বোনের কাছ
যাচ্ছে দিয়ে মাংস পাঠিয়ে দিয়েছে। কি এটা বলে? এটা হ্যাঁ কি এটা? মহিষের মাংস, মিট, গোস্ত। এর নাম খালি আমি ভুলে যাই। তো এখন এই যে প্রেসার কুকারে রাতে সিটি দেবো, এখন রান্না করে নেব। আমার বোন এখন জোগাড় করে দেবে, তারপরে মাকে আনতে চলে যাবে, তখন আমি একা একা। দিয়ে দাও ওতে মশলাপত্র দিয়ে সিটি দাও। আমার বোন দেখো কি সুন্দর সব গুছিয়ে রেখেছে, সব কিছু পরিপাটি করে। হ্যাঁ হ্যাঁ, আগের বারে ইচ্ছা করে গোছাইনি, এবারে বেশ সুন্দর ঘর বাড়ি পুরো চকচক করছে, পরিষ্কার। বিছানাটাও শুয়েছিল একটু অগোছালো আছে, আর জামা কাপড় টাপড় সব পরিষ্কার। দে না, এটা তো সেদ্ধতে হবে, তারপর আমি দে। সিদ্ধ করতে দে, সিটি দেব, 3-4টে সিটি দেব, তারপরে রান্না হবে। আচ্ছা একটু বাটি নিয়ে দেখি, এটা টেস্ট করি আসলি কি নকলি। দাঁড়াও, এইটাকে কেশরটাকে টেস্ট করবো এখন, এটা আসল না নকল। গন্ধটা তো দারুণ বেরোচ্ছে। এটা সাদা বাটিতে দেয়, ওই সাদা বাটিটা দে, আর অল্প করে জল দাও। দাও 2-3টে দাও, বেশি নয়, অল্প করে, বেশি দিতে হবে না। আরে কত দিচ্ছে মেয়েটা, ফোনটা এক্ষুনি যাচ্ছিল, তরকারিতেই চালান করে দেবো। তো কিসে দেবো? দিয়ে দেবো তো কি আছে, থাক বন্ধ করবি। এবার মিশিয়ে দে উপরে মামাচ্ছে, টুইং 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 টুইং। ব্যাস তলায় চলে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে রে। কেন জুতো পরনি? পড়ে যাবে, জুতোটা পরে এসো। দেখো এখন আমার বোন যাবে মাকে আনতে, তার জন্য কলে জল ভরতে এসেছে, ভুলে গেছে সারাদিন জল নিতে। তো এখন জল নিতে এসেছে, আর আমার বাবাও আমার পেছন পেছন চলে এসছে। আমি এখন বসিয়েছি রান্না। উড়ছে? আচ্ছা উড়ুক, উড়ুক মাছ। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল।